সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখনকার ক্লাসে স্বাগত জানাচ্ছি। স্থাপত্য অলঙ্করণের দুটো বিষয়ে ফ্রেস্কো ও স্টাকো নিয়ে তোমরা প্রায় কনফিউশনে পড়ো, তাই না? আজকের আলোচনায় তোমাদের সেই কনফিউশন দূর করে এ দুটো বিষয় সম্পর্কে একটা পরিষ্কার আইডিয়া দিতে পারবো বলে আমার বিশ্বাস। ফ্রেস্কো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফ্রেস্কো মানে দেয়াল চিত্র। এটা দেয়াল বা সিলিংয়ের উপরে ছবি আঁকার একটা প্রাচীন কৌশল। শুকনো দেয়ালের উপরে ছবি আঁকলে তো টেকসই হবে না, তাই না? সেই জন্য কাঁচা, নরম ও ভেজা প্লাস্টারের উপর রং দিয়ে ছবি আঁকার এই পদ্ধতিকে ফ্রেস্কো বলা হয়। এতে জল রং সরাসরি প্লাস্টারের সাথে মিশে যায় এবং প্লাস্টারটি শুকিয়ে শক্ত হওয়ার সাথে সাথে চিত্রটি দেয়ালের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়। এ ধরনের চিত্রকলা দীর্ঘস্থায়ী হয় এবং শতাব্দীর পর শতাব্দী তা অক্ষত থাকে। গির্জার দেয়ালে যেসব ধর্মীয় চিত্র দেখা যায় তার বেশিরভাগই এ পদ্ধতিতে অঙ্কিত। মুসলিম স্থাপত্যে উমাইয়া খলিফা আল ওয়ালিদ নির্মিত কুসাইর আমরা প্রাসাদে সর্বপ্রথম ফ্রেস্কো দেখতে পাওয়া যায়। স্টাকো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্টাকো হলো প্লাস্টার জাতীয় উপাদান দিয়ে দেয়াল বা সিলিংয়ের উপর 3D বা ত্রিমাত্রিক শিল্পকর্ম অঙ্কন করা। এতে উপাদান হিসেবে চুন, বালু, জিপসাম, সিমেন্ট ইত্যাদির মিশ্রণ ব্যবহার করা হয়। এ পদ্ধতিতে মসজিদ, প্রাসাদ বা গির্জার দেয়াল ও ছাদে কারুকার্যময় ফুল, লতাপাতা, জ্যামিতিক উঁচু নিচু নকশা অঙ্কন করা হয়। শুকিয়ে যাওয়ার পর স্টাকো অত্যন্ত শক্ত ও টেকসই হয়ে যায়। আব্বাসী শাসনামলে মুসলিম স্থাপত্যে স্টাকো অলঙ্করণের বিস্তার ঘটে। ইবনে তুলুনের মসজিদ, সামারার বালকুয়ারা প্রাসাদ, সামারা মসজিদ ইত্যাদিকে স্টাকোর ব্যবহার দেখতে পাওয়া যায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এক কথায় বলা যায় ফ্রেস্কোতে রং দিয়ে ছবি আঁকা হয় আর স্টাকোতে প্লাস্টার দিয়ে কারুকাজ করা হয়। এই তো ফ্রেস্কো ও স্টাকোর মধ্যে পার্থক্য। আশা করি একদম ক্লিয়ার হয়ে গেছো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।